নির্বাচন দিতে অযৌক্তিক সময় নেবে না অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐক্যমতের আহ্বান প্রধান উপদেষ্টার। ছাত্র জনতার বিজয়ের নস্যাতে চক্রান্ত চলছে। কুমিল্লায় ত্রাণ বিতরণকারী মির্জা ফখরুল ফ্যাসিবাদের প্রেতাত্মাদের রুখে দেওয়ার আহ্বান। এবং লক্ষ্মীপুরে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি, এখনো পানিবন্দী 12 লাখ মানুষ। নোয়াখালীতে নামছে পানি, ফেনীতে আগুনের ব্যাপক ক্ষতি। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। রাষ্ট্র সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে সময় নষ্ট করা হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয় যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় আশ্বস্ত করেন বলে জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। এ সময় ছাত্র জনতার ও চালানো গণহত্যা, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের গণহত্যা ও বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত সহ বিচার দাবি করেন তারা। এ বিষয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বেলা ৩টায় শুরু হয় বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলগুলোর নেতারা। এই সময় শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের গণহত্যা ও বিডিআর বিদ্রোহের ঘটনার পুনঃ তদন্ত সহ বিচার দাবি করেন তারা। হেফাজতে ইসলামের সকল মামলাগুলো, প্রায় ৩ শতাধিক মামলা দেশব্যাপী 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হয়েছে, সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয়, এবং সেটির জন্য আমরা 1 মাসের একটি সময় সীমা আমরা ওনার কাছ থেকে চেয়েছি, যে এই 1 মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবিও জানান নেতারা। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ না পায়, সরকার যেভাবে এখানে সজাগ সতর্ক দৃষ্টি রাখবে, আমরা যারা দেশবাসী, দেশপ্রেমিক আমরা যারা আছি, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই জায়গাটাতে অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করব, এটা আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক জানান, সময় নষ্ট না করে প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দিয়েছেন ডক্টর ইউনূস। মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী, এবং সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনের 83 দফা প্রস্তাব দিয়েছে এলডিপি। প্রয়োজনীয় সংস্কারের পরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা এবং স্বৈরশাসনের দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের আহ্বান জানিয়েছেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। সর্বমোট 83টি প্রস্তাব, এই 83টি প্রস্তাব ওনারা যদি ভালোভাবে গ্রহণ করেন তাহলে একটা পরিচ্ছন্ন সরকার বাংলাদেশের সামনে আপনারা পাবেন। বৈঠকে অনাকাঙ্ক্ষিত নানা ঘটনার আশঙ্কা জানান তিনি। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বলে উল্লেখ করেন অলি আহমেদ। তবে সংস্কার করার পূর্বে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না। সংস্কার সম্পূর্ণ করতে হবে, দেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে নিয়ে আসতে হবে। আলাদা বৈঠকে 4 দফার দাবি তুলে ধরে জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া জানান, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সংবিধান সংশোধনের মাধ্যমে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, পুলিশ পুনর্গঠন ও বিচার বিভাগের স্বাধীনতার দাবি জানিয়েছেন তারা। আমরা বলেছি আমরা আপনাদের সাথে আছি, আপনারা সংস্কার করেন, আপনারা বিচার বিভাগে সংস্কার করেন, আপনারা নির্বাচন কমিশন সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের আপনারা রোড ম্যাপ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব জাতির সামনে উপস্থাপন করেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় আছেন সহকর্মী শামিমা আক্তার। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। শামিমা, প্রধান উপদেষ্টা কখন কোন দলের বা এই মুহূর্তে কোন দলের সঙ্গে বৈঠকে বসেছেন, বের হয়ে আসা দলগুলো কি কি বলছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন।
ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জেনেছেন এতক্ষণ নিউজে যে আসলে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় সভা করেছেন এবং তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব গ্রহণ করেছেন। আপনি জানেন যে বিগত 8 আগস্ট যখন প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন তারপর থেকেই কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের যে একটি রাষ্ট্রযন্ত্রের সকল প্রতিষ্ঠানেই আসলে পচন ধরেছে বলে তারা উল্লেখ করেছেন এবং তারা বলেছেন যে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কারের মধ্য দিয়েই কিন্তু একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এবং তারা সেই একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে চায় এবং সেই সূত্র ধরে আজকে এখন তারা সভা করছেন জাতীয় পার্টির সাথে। এর আগে দুপুর 3টার সময় শুরু হয় এই মতবিনিময় সভা। তার প্রথমেই যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের খেলাফতে মজলিস বাংলাদেশ, খেলাফতে আন্দোলন সহ 7টি দল প্রথমে ঢোকে এবং তারা আধা ঘন্টার বেশি সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তারা আসলে সংস্কারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়েছেন এবং একই সঙ্গে তারা সংবিধানের সংস্কার চেয়েছেন এবং সংবিধানের সংস্কারে তারা বলেছেন যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই বিষয়টিকে আবারও পুনর্সংযোজনের দাবি জানিয়েছেন হেফাজত সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। এরপর এখানে রাজনৈতিক দলগুলোর পর আসে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের নেতারা এখানে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টার সঙ্গে এবং তারাও একইভাবে দ্রুত সময়ের মধ্যে সংস্কারের মাধ্যমে নির্বাচন চেয়েছেন। তারপরে এখানে আলোচনা করেন হচ্ছে গণফোরামের পরে এলডিপির পরে কিন্তু এখানে 12 রাজনৈতিক দল সহ যারা আলোচনা করেছেন এবং আলোচনায় আমরা দেখেছি যে বিষয়টি সবার উপরে স্থান পেয়েছে তা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে একটি সংস্কারের মাধ্যমে একটি নির্বাচন দেয়া। আপনারা যদি দেখতে পাচ্ছেন হয়তো আমার পেছন থেকে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে জাতীয় পার্টির নেতারা চলে আসবেন এবং তারা কি বিষয় আলোচনা করেছেন সে বিষয়টি আমাদেরকে জানাবেন। এবং এর মধ্যে আমরা যতটুকু জেনেছি রাজনৈতিক দলের নেতারা বেরিয়ে আমাদেরকে যেটি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে বলেছেন যে আসলে যত দ্রুত সম্ভব সকল সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে রাষ্ট্রের সংস্কার করেই তিনি একটি নির্বাচন দিতে চান এবং সেটি তারা কোনোভাবেই এই ক্ষমতার লোভী হয়ে ক্ষমতা আঁকড়ে ধরতে চাননি এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার বিষয়ে তারা বদ্ধপরিকর এবং আর সে কারণেই সংস্কার প্রস্তাবগুলো নেওয়া হচ্ছে যত দ্রুত সম্ভব। সংস্কার কী ধরনের সংস্কার সেই প্রশ্নের জবাবে কিন্তু বলেছে যে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানেই আসলে দুর্নীতি সহ যে অনিয়ম চলেছিল সেই বিষয় থেকে তারা সংস্কার করবেন প্রশাসনের, নির্বাচন কমিশনের, সংস্কার করবেন বিচার বিভাগের এবং একই সাথে এখানে বিভিন্ন রাজনৈতিক দল যে দাবি দিয়েছে সেখানে কিন্তু তারা বলেছেন যে প্রশাসন থেকে কেবলমাত্র দুর্নীতি সরানোর জন্য কোনো কর্মকর্তাকে যেন বদলি না দিয়ে তাদেরকে বিচারের আওতায় আনা হয় সেই কথাটিও বলেছেন। এবং আমরা গণফোরামের যে একটি নতুন দাবি দেখেছি তারা বলেছেন যে সংবিধান সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে তারা ভারসাম্য সৃষ্টি করার দাবি জানিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা প্রতিটি রাজনৈতিক দলের একটি বিষয় কিন্তু স্পষ্ট যে তারা প্রত্যেকটি প্রতিষ্ঠানের সংস্কারের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে। নেন্সি, এরপর এখান থেকে আমরা রাষ্ট্রীয় যে অতিথি ভবনে যে এতক্ষণ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করা হলো এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেখান থেকে প্রধান উপদেষ্টা এই বিষয়ে কি ভাবনা তাদের সাথে শেয়ার করেছেন সে বিষয়ে আমাদেরকে জানাবেন। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ রাজনৈতিক দলের সাথে মত বিনিময়ের তথ্য। নেন্সি। শামীমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শামীমা আক্তার। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল চক্রান্ত করছে, চাঁদাবাজি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। তাদের ধরে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শফিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে কথা বলেন তিনি। হাসান মাহমুদের প্রতিবেদন। শনিবার বন্যা দুর্গত কুমিল্লার লালমাই উপজেলায় ত্রাণ বিতরণ করে বিএনপি। বন্যা দুর্গতরা জানান, গেল 50 বছরে এমন আকস্মিক বন্যা দেখেনি এলাকার বাসিন্দারা। 20-25 বছর আগে আমরা এরকম বন্যা দেখি না। গরু মরে গেছে, ছাগল মরে গেছে, বাঁচাইতে পারি না, আজ জান বাঁচাইছি। ত্রাণ বিতরণের আগে স্থানীয় ছোট শফিপুর উচ্চ বিদ্যালয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান নস্যাৎ করতে চক্রান্ত করছে একটি চক্র, এজন্য দখলদার চাঁদাবাজদের ধরিয়ে দিতে আহ্বান জানান তিনি। আজকে এই বিজয়কে, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতন ভাবে।
আমাদের মধ্যে আবার বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপি ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। এ সময় নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে সময় দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল। এই নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেশের যে কোনো সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। হাসান মাহমুদ, লালমাই, কুমিল্লা। রাজনীতিবিদরা হবেন সির্ফ দেশের সেবক, কোনো রাজনৈতিক জমিদারি সহ্য করা হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী সেগুনবাগিচায় সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট আয়োজিত কবি, লেখক ও শিল্পীর সমাবেশে এ কথা বলেন তিনি। জানান, ধর্মের ভিত্তিতে, দলের ভিত্তিতে বিভাজন চায় না জামায়াত। ধর্ম প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত পছন্দ, এ ব্যাপারে সংখ্যাগুরু বা লঘুতে তারা বিশ্বাসী নয়। এ সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন জামায়াত আমির। বঞ্চিত এই জাতিকে এখন জাগতেই হবে। অধিকার কেউ গড়ে এনে দিবে না, লড়াই করে আদায় করতে হবে। এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাক। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। অপরিবর্তিত রয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। কয়েকটি এলাকা থেকে পানি কিছুটা নামলেও নতুন নতুন এলাকাতে বাড়ছে পানি। জেলার 12 লাখ মানুষ পানি বন্দী হয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে সেভাবে পৌঁছায়নি ত্রাণ। আর নোয়াখালীতে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। বেশিরভাগ মানুষ রয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকটে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে আপন অপর রিপোর্ট। লক্ষ্মীপুরে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। জেলার 5 উপজেলায় কয়েকটি এলাকা থেকে পানি কিছুটা কমলেও নতুন নতুন এলাকায় বাড়ছে পানি। বর্তমানে জেলায় পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। যে পরিমাণ খাদ্য সহায়তা আসছে তা সমন্বয়ের অভাবে বিতরণ হচ্ছে শহরের আশেপাশে। দুর্গত এলাকায় রয়েছে সুপেয় পানির সংকটও। আমরা কিছুই পাইতেছি না, পানির উপরে আমরা আছি সবাই। ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে, দেখে যান আপনারা আসি। আমরা কিছু পাইতেছি না, আমরা 1 ফুট পানির নিচে। আমাদের ঘরবাড়ি পর্যন্ত সব বিচ্ছিন্ন হয়ে গেছে পানি। কিন্তু এই দিকে যে টানগুলো আসে, টানগুলো লইয়ে যা নোয়ারের দিকে, নোয়ারের দিন কারে কারে ভাগ করে দিয়ে ফেলে, আমরা কিছু পাইতেছি না। নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যার পানি। এতে খাবার পানি সংকটের পাশাপাশি দেখা দিচ্ছে বিভিন্ন রোগবালাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার সদর উপজেলায় পানি নামার গতি কম হলেও বেগমগঞ্জ উপজেলায় দ্রুত নামছে পানি। শনিবার দুপুর পর্যন্ত 12 ঘন্টায় সদর উপজেলায় পানি কমেছে 1 সেন্টিমিটার। অন্যদিকে বেগমগঞ্জ উপজেলায় কমেছে 3 সেন্টিমিটার। এদিকে শুক্রবার রাতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। তিনি বলেন, বন্যার্তদের দুর্ভোগ লাঘবে খাবার নিশ্চিতের পাশাপাশি শিশু, নারী সহ সবার স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া এখন সরকারের প্রধান কাজ। মানুষ বাঁচানোটাই হলো আমাদের কাছে প্রধান কাজ। বন্যার্ত মানুষকে সেবা দেয়া, তাদের দুর্ভোগ লাঘব করা, তাদের চিকিৎসা সেবা দেয়া, তাদের ক্ষুধার অন্ন যোগানো, শিশু, নারী সবার স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া, এই কাজগুলো আমাদের এখানে এসে মনে করছি এখানকার জন্য এটাই প্রধান। এদিকে ফেনীতে পানি নেমে গিয়ে ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ব্যাপক ক্ষতি হয়েছে রোপা আমনের, এতে দিশেহারা কৃষক। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানী ভাটারা থানার হত্যা মামলায় সাবেক চিফ হুইপ সোম ফিরোজকে ফের 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে 7 দিন রিমান্ডে ছিলেন সাবেক এই সংসদ সদস্য। এছাড়াও রিমান্ড শেষে আদালতে আনা হয় সাংবাদিক দম্পতি শাকিল এবং ফারজানা রূপাকে। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে ছাত্র জনতা হত্যা করে পুলিশ সহ বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে একের পর এক দায়ের হচ্ছে হত্যা মামলা। এসব মামলায় গ্রেফতার সাবেক এমপি, মন্ত্রী এবং তাদের দোসরদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য আদায়ে নেওয়া হচ্ছে রিমান্ডে। গেল 19 জুলাই ভাটার এলাকায় পুলিশের গুলিতে কিশোর সোহাগ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হন সাবেক চিফ হুইপ আসম ফিরোজ। প্রথম দফায় 7 দিনের রিমান্ডে ছিলেন তিনি। রিমান্ড শেষে শনিবার আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য আরও 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে তা 3 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। এদিকে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় দ্বিতীয় দফায় রিমান্ড শেষে আদালতে তোলা হয় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে। তদন্ত কর্মকর্তা আবেদন করলে শাকিল রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালত সার্বিক বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনছেন। আদালত আমাদের শুনানির প্রেক্ষিতে সরাসরি উড়ালি কোনো মন্তব্য করেন নাই। উনি শুনানি অন্তে আমাদের জামিন নামঞ্জুরপূর্বক যে জামিনের আবেদন জেল হাজতে প্রেরণের আদেশ দেন। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। দুর্নীতির কাজে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছিল বলে মন্তব্য করে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন প্রয়োজন। শনিবার এফডিসিতে দুর্নীতি প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে উপস্থিত হয়ে এই কথা বলেন তিনি। জানান, দুর্নীতি প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে সংসদ, কিন্তু বিগত সরকার সংসদকে নাট্যশালায় পরিণত করায় দুর্নীতি প্রতিরোধে কোনো ভূমিকা রাখতে পারেনি। দুর্নীতির স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। ক্ষমতার অপব্যবহার মাধ্যমে দুর্নীতি করে নিজেদের অর্থ সম্পদের বিকাশটাকে সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা নামক যে প্রতিষ্ঠানগুলো আছে, একাধিক প্রতিষ্ঠান, সেগুলোকে ব্যবহার করে মানুষের বাক স্বাধীনতা খর্ব করা থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করা, এগুলো অপরাধে রূপান্তর করা হয়েছিল।